আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে v380 অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখের ফুটেজটি কীভাবে ডাউনলোড করতে পারেন এবং চাইলে ফুটেজটি দেখতে পারবেন। একটি কথা বলে রাখি, v380 অ্যাপ্লিকেশন সহ যে কোনো আইপি ক্যামেরার ক্ষেত্রে আপনার যদি ডাটা ব্যাকআপ রাখতে হয় অবশ্যই আগে থেকে আপনার ক্যামেরাটিতে মেমোরি কার্ড লাগানো থাকতে হবে। মেমোরি কার্ড ছাড়া আপনার ক্যামেরাটি শুধুমাত্র আপনাকে স্ট্রিমিং করবে, কোনো ডাটা ব্যাকআপ থাকবে না। চলুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা আমাদের মোবাইল থেকে v380 অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর আপনার নির্দিষ্ট সময়টির ফুটেজ আপনি দেখতে পারেন। ক্যামেরা আমরা আমাদের একটা ক্যামেরার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যানোরামিক v380 মডেলের প্যানোরামিক ক্যামেরাটা। রিসেন্ট এখন যেই ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা আসলে এই যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এই ক্যামেরাতে আপনার সাপোজ আপনি গতকাল অথবা এক সপ্তাহ আগের নির্দিষ্ট ডেটের রেকর্ডিংগুলো কীভাবে আপনি বের করবেন। প্রথমে আমরা রিপ্লে বাটনটাতে ক্লিক করি। দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লাউড, একটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড। আপনার স্ক্রিনটাও ঠিক এভাবে আসবে, তার উপরে অনেকগুলা ক্যামেরার ভলিউম, ডাউনলোড অনেকগুলো আইকন দেওয়া আছে। তো আমরা এসডি কার্ডটাতে ক্লিক করি, যেহেতু আমরা আমাদের মেমোরি কার্ডের ফুটেজগুলাই দেখব। ক্লাউড বলতে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি v380 অ্যাপ্লিকেশনের ক্লাউড হোস্টিং নেন সেক্ষেত্রে ওদেরকে পার মান্থ মেবি, ক্লাউড বলতে সেটা হচ্ছে v380 অ্যাপ্লিকেশন সহ যতগুলো আইপি ক্যামেরা আছে এগুলোর ক্লাউড নিজস্ব হোস্টিং আছে, সেখানে চাইলে আপনি আপনার ডাটা সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে স্টার্টিং প্যাকেজ $2 থেকে শুরু করে $5,000 পর্যন্ত প্যাকেজ আছে। তো আচ্ছা, আমরা কথা লম্বা না করি, এখানে উপরে দেখতে পাচ্ছেন এসডি কার্ড, নিচে এটা ডেট একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে ক্যালেন্ডারের মতো শো করতেছে। এটা হচ্ছে 19/12 আজকের তারিখটা। তো আমরা এখানে দেখেন আমাদের এখানে অনেকগুলো ডেট শো করতেছে। আমরা চাইলে গত মাসের 1 তারিখ, 2 তারিখ সবগুলো ডেট এভাবে দেখতে পাবো। তো আমরা আমাদের একটা তারিখ সিলেক্ট করলাম, 20টা বলতে আমাদের মেবি এখানে রাত 8টা, 19টা, এভাবে করে আপনি আপনার যেই সময়ের টাইমটা ওইটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরেও ডাউনলোডের অপশানটা কিন্তু আসতেছে না, ঠিক আছে? এখন কি করতে হবে? ডাউনলোডের অপশান আসার জন্য এখানে যদি আমি ক্লিক করি এবং যদি ডাউনলোডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্লিজ চুজ ইভেন্ট টু ডাউনলোড। তার মানে আমাকে এই যে ইভেন্ট গ্রুপ, আবার বলি ইভেন্ট গ্রুপ অপশানটাতে ক্লিক করতে হবে। আপনি যে সময়টাতে আনুমানিক, সাপোজ আপনার যে সময়টাতে আপনার চুরি হয়ে যাওয়া বা কোনো তথ্য নির্দিষ্ট টাইমে, সেটা দুপুর 12টা হোক, 1টা হোক, ওই সময়টাতে আপনি টাইমলাইনটা এই টাইমলাইনের যে দাগটা আছে ওই বরাবর নিয়ে দেন ইভেন্টে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রতি 10 মিনিট পর পরের এখানে ফুটেজগুলো আছে। সাপোজ আমি যদি এখানে একটা উদাহরণ দেই, এই যে 16টা 31 থেকে এখানে 10 মিনিটের ফুটেজ পাবেন। এই দেখছেন 16টা 41 আর এখানে 16টা 31। তো যেটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখন যদি আপনি ডাউনলোড বাটনটাতে ক্লিক করেন, আপনার ওই 10 মিনিটের ফুটেজটি ডাউনলোড হয়ে যাবে। v380 অ্যাপ্লিকেশনটির এই সিস্টেমটা এমনই, 10 মিনিট করে ফুটেজগুলো ব্যাকআপ পাওয়া যায়। v380 অ্যাপ্লিকেশনের টোটাল সেটিং নিয়ে আমার ইউটিউব চ্যানেল টেক টুলসে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেখানে আপনি চাইলে নির্দিষ্ট যখন কেউ ক্যামেরার সামনে লড়াচড়া করবে ওই সময়ের জন্য ভিডিও চাইলে ভিডিও রেকর্ডিং হবে, অথবা আপনি যদি চান যে না সব সময় রেকর্ডিং হবে, সেভাবেও চাইলে রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরাটা কম দামে, এটার বেশ ভালো অনেকগুলো ফিচার আছে। তো আসলে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন সেক্ষেত্রে v380 অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। v3 অ্যাপ্লিকেশন কিংবা আইপি ক্যামেরা সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজ টেক টুলস ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে।